হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিকের মাত্র 15 দিন আর হাতে আছে। এই কয়েকদিনে তোমরা যদি সারা বছরও ভালোভাবে না পড়ে থাকো, সেই ক্ষেত্রেও তোমরা ইংলিশে কিভাবে ফার্স্ট ডিভিশন আনতে পারবে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মোস্ট ইম্পর্টেন্ট এবং সিক্রেট একটি রোড ম্যাপ, যেটা মাত্র 15 দিন যদি তুমি ভালোভাবে ফলো করে নাও, তাহলে তোমাকে কিন্তু ইংলিশে ফার্স্ট ডিভিশন আনা থেকে কেউ আটকাতে পারবে না। এই যে রোড ম্যাপটা, এটা আমি প্রচুর রিসার্চ করার পরে কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার যত অফলাইনে স্টুডেন্ট আছে সবার সাথে এটা কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়েছে আগের বিগত বছরগুলোয়। তারা কিন্তু লাস্ট 15 দিন পরেও ফার্স্ট ডিভিশন আনতে পেরেছিল। তো কি এমন জিনিস আছে, কি এমন রেসিপি আছে মাত্র এত কম দিনে পরে আমরা ফার্স্ট ডিভিশন আনতে পারবো ইংলিশে, সেটা জানার জন্য তোমাদেরকে একটা ছোট থেকে ছোট পয়েন্ট মিস করলেও কিন্তু চলবে না। প্রত্যেকটা ছোট পয়েন্ট দেখবা, প্রত্যেকটা পদে পদে কিন্তু তোমাদের জন্য স্পেশাল জিনিস আছে। তাই চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, যেহেতু আমাদের কাছে টাইম কম আছে, তার মানে আমরা পড়াও কিন্তু কম পড়তে পারবো। তাই আমাদেরকে শুধুমাত্র সিলেক্টেড কিছু জিনিসই কিন্তু পড়তে হবে। সবার প্রথমে আমি দেখব সিন, ঠিক আছে, যেটা আমাদের গল্প আর কবিতা আছে। সিন থেকে আমাদেরকে কি পড়তে হবে। সিনে কিন্তু আমাদের দুটো পার্ট আছে, একটা হয়ে গেলো স্টোরি, তাই তো। স্টোরি মানে হয়ে গেলো আমাদের গল্প, আর একটা হয়ে গেলো পোয়েম, POEM, বা একটা পোয়েট্রিও বলে এটাকে, ঠিক আছে। তো স্টোরি থেকে শুধুমাত্র দুটো স্টোরি আমরা পড়বো। কি আওয়ার রানওয়ে কাইট পড়বো, ওকে, আওয়ার রান WAY, রানওয়ে KIT, আবার রানওয়ে কাইট পড়বো। আর একটা দ্য ক্যাট পড়বো, ওকে, দ্য ক্যাট পড়বো। এই দুটা শুধুমাত্র পড়বো, বাকি 4টা গল্পের মধ্যে আর দুটো পড়বোই না। ওকে, ওয়েট, শুধুমাত্র আমি কি পড়তে হবে সেটা বলবো না, কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কীরকমভাবে পড়লেই তোমরা ফার্স্ট ডিভিশন পাবে সেটাও বলবো, ঠিক আছে। দেন পোয়েমে আমরা শুধুমাত্র দুটো পোয়েম পড়বো। একটা হয়ে গেলো FABLE, ফ্যাবেল, ওকে। নেক্সট হয়ে গেলো দ্য স্নেল, THE, দ্য SNAIL, ওকে, দ্য স্নেল। এই দুটা পোয়েম আমরা পড়বো। এবার এই দুটার মধ্যে থেকেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পোয়েম আছে আর স্টোরি আছে, সেটা হলো দ্য স্নেল। এটা সবচেয়ে বেশি চান্স আছে এবার আসবে। আর এখান থেকে হয়ে গেলো দ্য ক্যাট, এটা সবচেয়ে বেশি চান্স আছে এবার কিন্তু আসবে। তো দ্য ক্যাট আর দ্য স্নেলটা আর এগুলো কিন্তু আমরা বাংলা মানেটা খুব সুন্দর করে ভালোভাবে বারবার রিপিট করে পড়ে নিব, ঠিক আছে। শুধুমাত্র এখান থেকে আমাদের কোশ্চেন অ্যান্সার করে কোনো লাভ নেই, কেন কি তোমরা যে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করবে সেগুলোর থেকে যেটা তোমাদের এক্সামে দিবে সেটা কিন্তু একদমই ডিফারেন্ট হবে। তার জন্য তোমাদেরকে এটা বাংলা মানে শুদ্ধ কিন্তু পড়ে যাতে একদম জলের মতো ঝরঝরা হয়, যেন বুঝতে পারো, এইটা কিন্তু হবে। তোমরা অবশ্যই দুটাই গল্প একদিনে পড়ে নিতে পারবে, দুটা কবিতা একদিনে পড়ে নিতে পারবে, 2 দিনের কাজ, এটা ইজিলি তোমরা পেয়ে যাবে। এবার তোমাদেরকে কোনটা থেকে কত মার্কস তুলতে হবে আমি কিন্তু সেটাও বলে দেবো, ঠিক আছে। তো এবার তোমাদের দেখো, সিন যেহেতু তোমাদের সবচেয়ে সোজা জিনিস এবং তোমরা জানো যে এটাই আসবে, সিনে কিন্তু 20 নাম্বার আছে। তো অ্যাটলিস্ট এখান থেকে তোমাদেরকে 18 মার্কস ক্যারি করতে হবে, ওকে। ডোন্ট ওয়ারি, আমি এটাও বলে দেবো কীভাবে 18 মার্কস ক্যারি হবে। এটাও সবচেয়ে বেশি মার্কস তোমাদের ক্যারি করতেই হবে, ঠিক আছে, কেন কি এটাই সবচেয়ে সহজ এখানকার মধ্যে পার্ট, ঠিক আছে। দেন হয়ে গেল আনসিন, ওকে, UNSEEN। আনসিনে কিন্তু আমাদের 20 নাম্বার কিন্তু পরীক্ষায় আছে, ঠিক আছে। এবার আনসিন থেকে আমরা কত মার্কস তুলতে হবে? আনসিন থেকে আমাদের শুধুমাত্র 14 মার্কস কিন্তু এখানে তুলতে হবে। কি বললাম? 14 মার্কস, 14 নাম্বার। স্যার কীভাবে তুলবো? সেটার জন্য তোমাদের এখনই যেতে হবে সাফল্য মাধ্যমিক অ্যাপে, SAFOLLO, সাফল্য MADHYAM, সাফল্য মাধ্যমিক অ্যাপ, ওকে। সাফল্য মাধ্যমিক অ্যাপে কী হবে? DHYAMIK, ওকে। সাফল্য মাধ্যমিক অ্যাপে কী হবে, যে আনসিনের পার্টটা আছে, ইংলিশের স্পেশাল সাজেশন বলে আছে, সেখানে আনসিন পার্ট আছে। ওখানে মাত্র কয়েকটা সিলেক্টেড আনসিন দেওয়া আছে, ওকে, কোশ্চেন অ্যান্সার। সেই আনসিনগুলো ভালোভাবে পড়ো অ্যান্ড বারবার রিপিট করে প্র্যাকটিস করো। ওই আনসিনের যে টপিকগুলো আছে, ঠিক আছে, সেই টপিকগুলো থেকে কিন্তু এবার আনসিন আসবে, ক্লিয়ার। মনে করো একটা তোমার টপিক আছে ওখানে অলিম্পিকের, তো ধরে নাও মানু ভাকের, ঠিক আছে। তো মানু ভাকের একজন পার্সন, ওই মানু ভাকের রিলেটেড কিন্তু ইম্পর্টেন্ট টপিক এবার আসবে, ঠিক আছে। ওই আনসিনটাই আসবে এমন না, বাট ওই টপিকটা কিন্তু তোমাকে অবশ্যই পড়ে জানে রাখতে হবে যে কী টপিকটা আছে, মানু ভাকের কে ছিল, কী ছিল, সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে। যখনই পড়ে নিবা ওই আনসিনগুলো, ওই রিলেটেড যে কোনো কিছু আসলে তোমরা কিন্তু ইজিলি সেটার অ্যান্সারটা করতে পারবা। তো আমাদেরকে আনসিনে 14 মার্কস আনতে হবে। কীভাবে আসবে সব কিছু আমি কিন্তু বলবো, ঠিক আছে। এছাড়া তোমাদের যে স্টোরি আর পোয়েম আছে সেটারও কিন্তু তোমাদেরকে যে 18 মার্কস আনবা, সেটার জন্য তোমাদেরকে দ্য ক্যাট, দ্য স্নেল, বিশেষ করে এই দুটো থেকে, ওকে, এই 4টা থেকেই, ঠিক আছে, তোমাদেরকে মক টেস্ট দিতে হবে, ওকে, যেটা তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপে ফ্রিতে পাবা। সেখানে কিন্তু তোমাদেরকে মক টেস্টটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে কতটা তোমাদের প্রিপারেশন আছে। কোনো ভুল অ্যান্সার হলে সেখানে তোমরা সঙ্গে দেখে নিবা যে কী কারণে ভুল হলো, ওকে, অ্যান্সারটা রাইট অ্যান্সার কোনটা সেটা কিন্তু দেখতে পারবে, ওকে। তো সিন আর আনসিন হয়ে গেল। এবার আমরা দেখবো গ্রামার, ঠিক আছে, GRAMMAR, ওকে, গ্রামার থেকে
আমাদের কিন্তু সেম 20 নাম্বার এখানে আছে আমাদের গ্রামারে। ওকে, এখানে সিনোনিম নিয়ে 20 নাম্বার আছে, মানে আনসিনের সিনোনিমটাও এখানে থাকবে। গ্রামার থেকে আমরা শুধুমাত্র কয়েকটা জিনিস ফোকাস করব, সব গ্রামার করব না। VOICE ভয়েস চেঞ্জ করব। ওয়েট শুধুমাত্র ভয়েস চেঞ্জ কি সবগুলো ভয়েস চেঞ্জ করবো? না, ভয়েস চেঞ্জ তো অনেক রকম আছে, 2 থেকে 3 রকমের ভয়েস চেঞ্জ করবো, ঠিক আছে? শুধুমাত্র 2 থেকে 3 রকমের ভয়েস চেঞ্জ করবো আর ন্যারেশন চেঞ্জ করবো। কোনগুলো করবো সেটা আমি কিন্তু এখনই বলে দেবো। ওকে, NARRA ন্যারেশন। ওকে, ন্যারেশন চেঞ্জ করবো। আর এখান থেকে যে ফ্রেজাল ভার্ব থাকবে, ওকে, ফ্রেজাল ভার্বটা অবশ্যই করবো, PHRASL, ফ্রেজাল ভার্বটা অবশ্যই করবো। ওকে, কোন ফ্রেজাল ভার্ব করবো? আনলিমিটেড? না, এরও কয়েকটা জিনিস আছে, কোথা থেকে পাবো সেটা বলে দেবো, ঠিক আছে? টেন্স ফাইন্ড যেটা আছে, TNS, টেন্স ফাইন্ডটা আমরা কী করবো? যদি আমরা টেন্স খুঁজতে অসুবিধা হয়, টেন্সের 3টা করে অপশন থাকবে, সেকেন্ড অপশনটা টিক মারে দেওয়া। কি বললাম? সেকেন্ড অপশনটাকে টিক মারে দেওয়া, তাহলে কিন্তু তোমাদের ওখান থেকে 2 নাম্বার ইজিলি ক্যারি হয়ে যাবে, কেন কি সেকেন্ড অপশন থেকে কিন্তু আমাদের আসে। অ্যান্ড দেন আর্টিকেল প্রিপোজিশন অবশ্যই করবো। ওকে, আর্টিকেল প্রিপোজিশন কোথা থেকে করবো, কীভাবে করবো সেটাও বলে দেবো। ওকে, SITION আর্টিকেল প্রিপোজিশন। দেখো, ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ এই দুটার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। ওকে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আগের দিন আমি দিলাম মাত্র কয়েকটা ভয়েস চেঞ্জ, মাত্র কয়েকটা ন্যারেশন চেঞ্জ, কোশ্চেন উইথ অ্যান্সার সেখানেও আছে ভালোভাবে PDF এর মধ্যে, ঠিক আছে? সেটা যদি তুমি চাও তো অবশ্যই ডেসক্রিপশনে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, কমপ্লিটলি ফ্রি, কোনো কিছু করতে হবে না, যা যাবা জয়েন নাও বাটনে ক্লিক করে জয়েন হবা, সেখানে অলরেডি 21,000-এরও বেশি স্টুডেন্ট জয়েন হয়ে আছে, সেখানে তোমরা সেই PDFটা পেয়ে যাবা। ওকে, দেন ফ্রেজাল ভার্ব যেটা আছে, ফ্রেজাল ভার্বের এই যে ভিডিওর শেষে একটা দেখবা তোমার একটা এখানে প্লেলিস্ট আসবে, এই প্লেলিস্টের মধ্যে ফ্রেজাল ভার্ব কিন্তু আমি আগের দিন একদিন বলে দিয়েছিলাম যে কোন ফ্রেজাল ভার্বগুলো এবার আমাদের করতে হবে, যেগুলো থেকে আসবে। তো ইজিলি সেখান থেকে তুমি কিন্তু ফ্রেজাল ভার্বটা পেয়ে যাবা, ঠিক আছে? কমন। এবার নেক্সট যদি আমরা দেখি টেন্স, আমি কি বললাম? টেন্সের যে 3টা করে অপশন থাকবে, সেকেন্ড অপশনটা আমরা টিক মেরে দেবো, ঠিক আছে? যদি আমরা না পারলে ভালো কথা, ঠিক আছে? সেকেন্ড অপশনটা টিক মেরে দেবো, দেখবে এখানে 2 নাম্বার চলে আসবে 3 নাম্বারের মধ্যে। আর আর্টিকেল প্রিপারেশন, এটা তোমাকে কিন্তু ম্যানেজ করতে হবে, আর্টিকেল প্রিপারেশনে কোনো রাস্তা নেই, এটা তোমাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদেরকে গ্রামারে কিন্তু শুধুমাত্র গ্রামার কত নাম্বার আছে দেখো, আমাদের গ্রামার 20 নাম্বার আছে। তো এনি হাউ শুধুমাত্র অনলি আমাদেরকে এখানে 5 নাম্বার তুলতে হবে গ্রামারে। কি বললাম? কত? 5 নাম্বার, অনলি 5 নাম্বার আমাদেরকে এখানে তুলতে হবে। এবার আমরা দেখবো যে সিন হলো, আনসিন হলো, গ্রামার হলো, এবার আমাদের আর কি আছে বাকি? আমাদের হয়ে গেলো রাইটিং বাকি আছে, WRITING, যেটাতে সবচেয়ে বড় নাম্বার আছে 30 মার্কস কিন্তু আমাদের এখানে আছে, ঠিক আছে? কি বললাম? 30 মার্কস আছে। তার আগে বলে দিই যে এই যে জিনিসটা বানিয়ে দিচ্ছি, তোমার কি মনে হয় এটা জাস্ট আসলাম বলে দিলাম হয়ে গেল? না, এটার পিছনে প্রচুর খাটনি আছে, প্রচুর রিসার্চ আছে। ওকে, দেন তারপরে তোমাদের জন্য আমি সহজে বলতে পারছি যে 30 নাম্বার কীভাবে আসবে। অ্যান্ড যত কিছু এগুলো রিসোর্সেস, যে এটা এখান থেকে করে নাও, এটা এখান থেকে করে নাও, এগুলো কত বছর ধরে, কত দিন ধরে আগে থেকে কিন্তু আমি তৈরি করছি, বানাচ্ছি, দেন এগুলো তৈরি হয়েছে শুধুমাত্র কাদের জন্য? তোমাদের জন্য। তো তোমাদের সাপোর্টকে আমি রিজার্ভ করি না। কাইন্ডলি যারা আমাকে সাপোর্ট করতে চাও, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। শুধুমাত্র সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করবা সেটা না, আপকামিং ভিডিওগুলো যেগুলো লাস্ট মিনিট সাজেশন, একদম অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ধরে দিচ্ছি, তোমাদের জন্য রাত জাগে সেগুলো আমি খাটনি করে তৈরি করছি শুধুমাত্র তোমাদের জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও সেই ভ্যালুয়েবল ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য, সেই ভ্যালুয়েবল ভিডিওগুলো সাজেশনে পাওয়ার জন্য। ওকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা এখনই প্রেস করো, সবাই করো। ওকে, আর অবশ্যই তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের হেল্প করতে পারছি, তো লাইক বাটনটা প্রেস করে লাইকটা করে তোমার সমস্ত ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ গ্রুপ যত জায়গায় আছে সব জায়গায় ভিডিওটা কাইন্ডলি শেয়ার অবশ্যই করে দিও, ঠিক আছে? এবার আমরা দেখবো রাইটিংয়ে আমাদেরকে কী করতে হবে। রাইটিংয়ে শুধুমাত্র 3 রকমের রাইটিং করবো, ওখান থেকে আমরা কমন পাবো। কোথা থেকে করবো, কীভাবে করবো সেটাও আমি বলবো, ঠিক আছে? একটা হয়ে গেলো বায়োগ্রাফি, BIOGRAPHO, একটা বায়োগ্রাফি করবো, ঠিক আছে? একটা আমরা অফিসিয়াল লেটার করবো, OFFICIAL, অফিসিয়াল LETTER। ওকে, একটা অফিসিয়াল লেটার করবো। দেন আমরা করবো STORY, স্টোরি রাইটিং, WRITING। ওকে, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি, অফিসিয়াল স্টোরি রাইটিং, ঠিক আছে? এবার দেখো স্টোরি রাইটিং, যে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হতে বললাম, ঠিক আছে? সেখানে কিন্তু অলরেডি আমরা স্টোরি রাইটিং কিন্তু শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? স্টোরি রাইটিং সেখানে শিখিয়েছিলাম যে স্টোরি রাইটিং করতে কীভাবে লাগে, জলের মতো সহজ করে, কোনো মুখস্থ করতে হবে না। ওকে, জাস্ট সোজা একটা নিয়ম আছে, ওটা ফলো করলে স্টোরি রাইটিং লিখতে পাবা। দেন তার থেকে আরও সহজ পার্টে চলে আসলাম বায়োগ্রাফি আর অফিসিয়াল লেটার। সাফল্য মাধ্যমিক অ্যাপ কেউ যদি ইনস্টল না করে থাকো, প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো, কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, জাস্ট ইনস্টল করবা অ্যান্ড ইউজ করবা। ওকে, সম্পূর্ণ ফ্রি এটা। সেখানে দেখবা ইংলিশের সাজেশনে, ঠিক আছে, আমি কিন্তু বায়োগ্রাফি আর অফিসিয়াল লেটারের ফরম্যাট দিয়েছি। ফরম্যাট কী জিনিস? ফরম্যাট হলে এমন জিনিস, মনে করো বায়োগ্রাফি আছে একটা, শুধু ওই বায়োগ্রাফির ফরম্যাটটা মুখস্থ করবা, দেন আর কোনো বায়োগ্রাফি তোমাকে মুখস্থ করতে হবে না, ওই ফরম্যাটটা তুমি পরীক্ষায় লিখে দিবা, শুধুমাত্র ওখানকার মধ্যে যে নামগুলো আছে, ওকে, নামটা শুধুমাত্র চেঞ্জ করে দেবা, বাকি সেই ফরম্যাটটাই লিখে দিবা, সেখানে 10-এ 10 পেয়ে যাবা, ঠিক আছে? এবার
ওখানে কোন নামটা কোথায় চেঞ্জ করতে হবে সেটাও ওই পিডিএফেরই বলা আছে, খুব সহজ করে সেটা করা আছে। সেমভাবে অফিসিয়াল লেটারও ওকে ফরম্যাট মুখস্থ করবো, কোনো অফিসিয়াল লেটার মুখস্থ করতে যাবো না 10টা 20টা 50টা না, শুধুমাত্র ফরম্যাটটা মুখস্থ করবো, ওই ফরম্যাটটা গিয়ে পরীক্ষা লিখে দিব, শুধুমাত্র ওই লেটারটার যে টপিকটা হবে, ধরো অন্য টপিক দিল তো ওই টপিকটাকে চেঞ্জ করে দেবো। ধরো আমরা বললাম যে স্কুলের হেডমাস্টারকে একটা লেটার লিখতে হবে, সেটার ফরম্যাট দেওয়া আছে। এবার সেখানে ধরো ফরম্যাটটা আমাদেরকে স্কুলের লাইব্রেরির বই নিয়ে সমস্যা আছে সেটা নিয়ে ফরম্যাটটা আছে, সেটা লেখা আছে ওখানে। কিন্তু আমাদের ধরো পরীক্ষা আসলো যে স্কুলের জলের সমস্যা নিয়ে, তো শুধুমাত্র যে বইয়ের ফরম্যাটটা আছে বই, ঠিক আছে, লাইব্রেরির বই, ওই কথাটার জায়গায় শুধুমাত্র জলের সমস্যা কথাটা, ঠিক আছে, পরীক্ষার কোশ্চেন থেকে উঠায় ওই ফরম্যাটটায় চিপকাই দেওয়া, বাকি সমস্ত লেটারটা সেম থাকবে, তাহলেই দেখবা সেখানে 10এ 10 পেয়ে যাচ্ছ। এবার মনে করলাম 3টা রাইটিংয়ের মধ্যে তুমি একটা পারলে না, ঠিক আছে, বা 3টে অল্প অল্প করে পারলে, অর্ধেক অর্ধেক করে পারলে, 5 নম্বর করে তোমরা 3টাই ক্যারি করতে পারলে, তো এখানে তো ইজিলি আমাদের 15 নম্বর আসছে, তাই তো 15 নম্বর আমাদের ইজিলি চলে আসবে 30-এর মধ্যে, ঠিক আছে। কেন কি ফরম্যাট মুখস্থ করছি না, আমাদের তো চাপই নাই কোনো, ফরম্যাটটাই চিপকাই দিব, শুধু নাম চেঞ্জ করবো, ওকে, এবার টপিক চেঞ্জ করবো। তাহলে এবার দেখো আমাদের মার্কস কত হলো। সবার প্রথমে এখানে আমাদের হয়ে গেলো 18 নম্বর, ঠিক আছে, এখানে হয়ে গেল আমাদের 18 নম্বর সিনে, ওকে। আনসিনে আমরা কত উঠাচ্ছি 14 নাম্বার। দেন আমাদের রাইটিংয়ে হয়ে গেল 15 নাম্বার, ওকে। দেন আমাদের গ্রামারে আমরা উঠাচ্ছি 5 নাম্বার, ঠিক আছে। তাহলে এবার ভালোভাবে দেখো এখানে ক্যালকুলেট করে, এটা কিন্তু 52 মার্কস এখানে আমাদের হচ্ছে। দেন 52 এর পরে আমাদের প্রজেক্ট তো আছে, প্রজেক্ট তো সবাই জমা দিয়েছি, তাহলে প্রজেক্ট আমরা এখানে 10 নাম্বার ধরতেছি, তাহলে 52 আর 10 হয়ে গেল 62। 2 নাম্বার যদি আরও কমই হয়ে যায় তাহলেও কোনো যায় আসে না, আমাদের 62 কিন্তু ইজিলি আসবে। আর 62 মানে কি আমাদের ফার্স্ট ডিভিশন। তাহলে ইংলিশে দেখো আমরা কত সহজে পেয়ে গেলাম, কত মানে এতটাই কম করে দিলাম পড়া যে আমাদের এখন কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ স্যার আমরা পারবো, ঠিক আছে, ফার্স্ট ডিভিশন আনতে। কেন কি আমরা শুধু 2টা গল্প 2টা কবিতা সবাই পড়তে পারবো। আনসিনে তো আমাদের স্যার মাধ্যমিক অ্যাপে যেটা আছে ভালোভাবে প্র্যাকটিস করলে চলে আসছে। আমাদের গ্রামারে 20-র মধ্যে মাত্র 5 নাম্বার উঠাতে হবে, তার মধ্যে ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ তো আপনারই পিডিএফে আছে, তো পেয়ে যাচ্ছি। এখানে ফরম্যাট করবো, শুধুমাত্র ফরম্যাট মুখস্থ করবো একটা একটা করে, তাহলে আমাদের 15 নাম্বার হয়ে যাচ্ছে, ইজিলি আমরা ফার্স্ট ডিভিশন কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার ভিডিওতে আগে যাওয়ার আগে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। তোমাদের মধ্যে যদি কোনো এমন স্টুডেন্ট থাকো যারা তোমাদের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস করা নিয়ে প্রবলেম আছে, বা অঙ্ক ভৌতবিজ্ঞান ভালোভাবে পাও না, তাদের জন্য আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোর্স নিয়ে এসেছি, যেটাতে তোমাদেরকে গ্যারান্টেড সহকারে অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সেই কোর্সটা এমন এমন টিপস আর ট্রিক্স, এমন এমন জিনিস শেখানো হবে যেটা করলে সহজে তোমরা পাস করতে পারবা। মাত্র 99 টাকায় তোমরা সেটা জয়েন করতে পারো। ভৌতবিজ্ঞান হলে 99, আর ভৌতবিজ্ঞান অঙ্ক দুটাই যদি নাও সেই ক্ষেত্রে মাত্র 129 টাকা। একটা সাবজেক্ট 99, দুটা নিলে 129 টাকা মাত্র। আর যদি পাস করাতে না পারি সেই ক্ষেত্রে তোমাদেরকে সম্পূর্ণ টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, এতটা গ্যারান্টেড সহকারে বলছি, সেখানে পাস করানো হবে, ওকে। কীভাবে জয়েন করবা, কী করবা, সমস্ত কিছু কিন্তু লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দিয়ে দিলাম, সেখানে ক্লিক করলেই দেখতে পারবা যে কিভাবে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব না করতে হবে সাবস্ক্রাইব কিন্তু করে দিও। এবার তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সার্ভে করবো তোমাদের কাছে। যারা শেষ মুহূর্ত পর্যন্ত, এই সময় পর্যন্ত ভিডিওটা দেখছো, তারা কমেন্টে মি টু লিখে দিও, ঠিক আছে। যারা কমেন্টে মি টু লিখে দিবে তার মানে আমি বুঝে যাবো তোমরা সেই ডেডিকেটেড স্টুডেন্টরা যারা ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, শেষ সেকেন্ড পর্যন্ত দেখো, ঠিক আছে। নেক্সট টাইম থেকে তোমাদের কমেন্টকে কিন্তু আমি অনেক ভ্যালু দেবো, আর তোমাদের কমেন্টের সবার রিপ্লাই আমি কিন্তু অবশ্যই দিব। সবাই কমেন্টে মি টু লিখে দিও যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো, অবশ্যই, ওকে। সাবস্ক্রাইব করে নিও, নাহলে কিন্তু আপকামিং ভিডিও নোটিফিকেশনগুলো পাবে না। আর সাফল্য মাধ্যমিক প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও, ওকে, সম্পূর্ণ ফ্রিতে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।